বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ 22শে শ্রাবণ। এই দিনই প্রয়াত হয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই বিশেষ দিনে তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে হিন্দুস্তান হেলথ পয়েন্টের সহযোগিতায় কবিগুরুর প্রতি একটি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ গান আবৃত্তির মাধ্যমে কবিগুরুকে স্মরণ করা হয়। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। প্রয়াণের এতগুলো বছর পরেও বাঙালির হৃদয়ে রয়ে গিয়েছেন তিনি। রবীন্দ্র সাহিত্য মানেই বিশেষ অনুভূতি, সে শহরে হোক বা গ্রাম বাংলার। আজ 22শে শ্রাবণ, গোটা বাংলার মানুষ তাকে স্মরণ করছেন, শ্রদ্ধা জ্ঞাপন জানাচ্ছেন। তেমনি তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়ার হিন্দুস্তান হেলথ পয়েন্টের সহযোগিতায় শনিবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বসন্ত শেটিয়া এবং হিন্দুস্তান হেলথ পয়েন্টের সিইও শম্পা চক্রবর্তী, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি উত্তম কর ও নরেন্দ্রপুর থানার আইসি সঞ্জীব চক্রবর্তী এবং বারুইপুর তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক কামিনী রায় সহ অন্যান্যরা। নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে কবিকে স্মরণ করলেন সকলে। घोर काल ने सुलगाई, देखो कैसी चिंगारी, झुलस गई आशा की कलियां, राख हुई फुलवारी। जाने वाले तुझसा गुरुवर, बोल कहाँ से लाए हम, फूल नहीं है पास हमारे, आंसू तुझे चढ़ाए हम जाने वाले। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী বসন্ত শেটিয়া। কবিগুরুকে স্মরণ করে তিনি বললেন, आज के 22 श्रावण কবিগুরুর ওনার আজকের মহাপ্রণাম দিন। সেদিনে আমরা সবাই মিলে আজকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিলাম। আর আমাদের পুরো পরিবার বলতে পারেন, ওরা সবাই মিলে খুব ভালো করে শ্রদ্ধাঞ্জলি অর্পিত হলো। এই অনুষ্ঠানের সঙ্গে সকলের ভাবাবেগ জড়িত। আমরা আমাদের আবেগকে আজকে কবির কাছে শ্রদ্ধাঞ্জলি দিলাম, বললেন হিন্দুস্তান হেলথ পয়েন্টের সিইও শম্পা চক্রবর্তী। এটা শ্রদ্ধাঞ্জলি, এখানে প্রত্যেকের ভাবাবেগ আবেগ জড়িত। এটা আমরা আমাদের আবেগকে আজকের কবির কাছে কবি প্রণাম বলতে পারেন। এই আবেগকে আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি কবিকে, এবং আমরা কিছুই দিতে পারিনি। কবি আমাদের যা দিয়েছেন, আমাদের 99% কবি দিয়েছেন, আমরা তার 1%ও কবিকে ফিরিয়ে দিতে পারার স্পর্ধা আমাদের নেই। কিন্তু আমাদের শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে আমরা কবিকে প্রণাম জানালাম, এবং এটা জানাতে পেরে প্রচণ্ড আপ্লুত গর্বিত। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে ওনারা ব্যবস্থা রেখেছিলেন, সেখানে আমরা সহযোগিতা করেছি ওনাদেরকে, এবং ওনাদের ওখান থেকে একজন ডান্স গ্রুপ, নবঙ্কুর ডান্স গ্রুপকে এনেছিলেন, এবং সবটাই আমাদের পাপড়িদি আর কামিনী রঞ্জন দাদা আয়োজন করেছেন। আমরা সেটাকে হাতে হাত মিলিয়ে পরিবেশন করেছি মাত্র। কবিগুরুর প্রয়াণ দিবসে দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন বাংলার মানুষ। প্রতি 22শে শ্রাবণ শুধু একটা স্মরণ দিবস নয়, নতুন করে কবিগুরুকে জানার চেষ্টা। দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়া থেকে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।